হাই প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব ডেকার্টের চিহ্নবিধি বা সাইন রীতি ব্যবহার করে একটি বহুপদী সমীকরণের মূলের প্রকৃতি কীভাবে নির্ণয় করা যায়। অর্থাৎ একটি বহুপদী সমীকরণে যে মূলগুলি থাকবে, মূল দুই প্রকার থাকতে পারে, একটা বাস্তব মূল আর একটা অবাস্তব মূল। আবার বাস্তব মূল দুই প্রকার, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, আর একটা হচ্ছে অবাস্তব মানে জটিল। এখন একটা সমীকরণ সমাধান না করেই কিভাবে একদম শর্ট টাইমের মধ্যে মূলগুলা নির্ণয় করা যায়, বা এই সমীকরণে কতটা ধনাত্মক মূল আছে, কতটা ঋণাত্মক বাস্তব মূল আছে এবং কতগুলো জটিল মূল আছে, তা একদম সহজেই নির্ণয় করা যায়। এর জন্য আমরা একটি উদাহরণ হোয়াইটবোর্ডে উঠিয়ে রেখেছি। এই উদাহরণের আগে আমরা ছোটোখাটো একদম ছোট দুটো উদাহরণ দেখব। একটা হচ্ছে পরে এটা করব, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0। এটা যদি আমরা সমাধান করি, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইজিক্যাল টু 0। এক্স কমন গেলে এক্স মাইনাস 2 মাইনাস 3 কমন গেলে এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 0, বা এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0। সুতরাং এক্স ইজিক্যাল টু 2। অর্থাৎ বাস্তব মূল দুই প্রকারের মধ্যে সে কি করছে, দুইটাই ধনাত্মক মূল শো করছে, ঋণাত্মক মূল শো করে না। আর যেহেতু এর ঘাত দুইটা মূল এসে গেছে, এটার জটিল মূলের কোনো চিন্তাই করা যায় না। তবে এটা ডেকার্টের সাহায্যে যদি এটা করতাম, তাহলে আমরা কিভাবে এটা মানটা বাহির করতাম দেখি। ডেকার্টের আমরা এটা প্রয়োগ করি। ডেকার্টের সূত্র যদি প্রয়োগ করি, যে সমীকরণটা থাকবে, ধরি এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0। এইটা এক্সের আগে কত প্লাস, এই 5 এক্সের আগে কত মাইনাস, আর 6-এর আগে মানে x টু দি 4 0-এর আগে প্লাস। বলো তো, প্লাসের পরে মাইনাস কি চিহ্নের পরিবর্তন হয়েছে? হ্যাঁ, একবার হয়েছে। আর মাইনাসের পরে প্লাস চিহ্নের পরিবর্তন হয়েছে? অবশ্যই হয়েছে। এখানে চিহ্নের পরিবর্তন কয়বার হয়েছে? দুইবার। তাহলে এই সমীকরণে দুইটি, যেহেতু এক্সের পরিবর্তে এক্স বসায় মানে এক্সের পরিবর্তে প্লাস বসায়, যেহেতু আমার দুইবার পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই সমীকরণটা সমাধান করলে দুইটি ধনাত্মক মূল আসবে, ঋণাত্মক মূল নেই। যেহেতু এর পাওয়ার 2, আসলে আর ট্রায়াল দেওয়ার কোনো দরকারই নেই, কারণ এখানে এক্সের পাওয়ার যেহেতু 2, তাহলে এটার বাস্তব ধনাত্মক মূল দুইটাই আছে, দুইবার যেহেতু পরিবর্তন হয়েছে। আর দেখি যদি এক্সের পরিবর্তে যদি মাইনাস এক্স বসাই, আসলে ঋণাত্মক মান নেই এখানে, এটাই শো করবে মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6, বা এক্স স্কোয়ার মাইনাস প্লাস 5x প্লাস 6 প্লাস প্লাস প্লাস। পরিবর্তন হয়নি, মানে ঋণাত্মক মূল নেই, আসলেই নেই। আমরা তো অটোমেটিক মান বাহির করে রাখছি। আর একটা কাল্পনিক মূল যদি আমরা বাহির করতাম, এটা কাল্পনিক মূল ইজিক্যাল টু সর্বোচ্চ ঘাত মাইনাস বাস্তব ধনাত্মক মূল প্লাস বাস্তব ঋণাত্মক মূল, তাহলে 2 - 2 ইজিক্যাল টু 0। ঠিক আছে, ইজিক্যাল টু 0, কারণ এটা ঋণাত্মক মূল্য নাই আর কাল্পনিক মূল্য নাই। শুধু এই সমীকরণটা সমাধান করলে কি, এইভাবে সমাধান না করে আমরা সরাসরি বলতে পারি এই সমীকরণটা ক্ষেত্রে দুইটা কি আছে, ধনাত্মক মূল আছে। এই ডেকার্টের চিহ্ন রীতি। আর আসলে ডেকার্টের সাইন রীতি ব্যবহার করে আমরা তো এই সব দ্বিঘাত সমীকরণের মান বের করবো না। এই চতুর্ঘাত, পঞ্চঘাত, ষষ্ঠঘাত যেসব সমীকরণের 15 ঘাত 20 ঘাত আছে, ওইগুলোর আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে আমরা যে উদাহরণটা দেখছি, আর একটা উদাহরণ দেখি কেমন হয়। আর একটা উদাহরণ যদি দেখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। এটার উৎপাদক করি,
এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইজিক্যাল টু 0, বা এক্স কমন গেলে এক্স মাইনাস 3 প্লাস 2 কমন গেলে এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, বা এক্স মাইনাস 3 কমন গেলে এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0। সুতরাং এক্স ইজিক্যাল টু মাইনাস 2 3। দেখি ডেকার্টের সাইন রীতি ব্যবহার করে এক্সের পরিবর্তে আমরা এক্সই ব্যবহার করব, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এক্সের আগে প্লাস আছে, এই এক্সের আগে মাইনাস আছে, আর এই 6-এর আগে কত আছে মাইনাস। প্লাসের পরে মাইনাস একবার পরিবর্তন, কিন্তু মাইনাসের পরে মাইনাস পরিবর্তন হবে। তাহলে এই সমীকরণটা সমাধান করলে বাস্তব একটা ধনাত্মক মূল পাই, আসলে একটাই পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আর একটা এক্সের পরিবর্তে যদি আমরা মাইনাস এক্স ব্যবহার করি, তাহলে মাইনাস এক্সটা যত জায়গায় সাইনের পরিবর্তন হবে তত জায়গায় কি ততগুলা ঋণাত্মক মূল পাইব ওই সমীকরণটা সমাধান করলে। মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস, প্লাসের পরে প্লাস 0 প্লাসের পরে মাইনাস, কয়বার পরিবর্তন হয়েছে? তাহলে একটা ঋণাত্মক মূল থাকবো। আসলে এই সমীকরণটা সমাধান করলে দুইটা মূল, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। আর ওই ডেকার্ট উনি কি করছেন, উনি এইভাবে সমাধান না করে উনি সরাসরি এই সমীকরণ ব্যবহার করে উনি এই মূলের প্রকৃতি নির্ণয়ের পদ্ধতিটা অনেকটা সহজ করে নিয়ে আসছে। এই কারণে তো যেহেতু দ্বিঘাত একটা সমীকরণ, তাহলে এটা সমীকরণ আমরা সাধারণ উৎপাদকের মাধ্যমে বাহির করতে পারি। যদি ত্রিঘাত চতুর্ঘাত পঞ্চম ঘাত দশম ঘাত হয় তাহলে কেমন হবে, এই সূত্র ব্যবহার করে আমরা পাবো। আসলে এটা আমি এমনি তোমাদের বোঝানোর জন্য করছি। এখন আমরা যাদের ঘাত বেশি বেশি ওদেরকে করার চেষ্টা করব। ঠিক আছে, অর্থাৎ এক্স এর পরিবর্তে এক্স বসানোর ফলে আমরা দেখব কয় জায়গায় সাইনের পরিবর্তন হয়েছে। যদি যত জায়গায় হবে ওই সমীকরণটা সমাধান করলে ততগুলো ধনাত্মক মূল পাবো, ধনাত্মক বাস্তব মূল পাবো। আর এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসে যদি ওই সমীকরণটা সমাধান করি না, মাইনাস এক্স বসে দেখব কত জায়গায় সাইনের পরিবর্তন হয়েছে, ততগুলা ঋণাত্মক মূল মানে ঋণাত্মক মান বাহির হবে। আর বাকিগুলা যেগুলো থাকবে ওই সবগুলাই কি হবে, জটিল মূল বাহির হবে। ঠিক আছে, আমি এই জন্য একটা ডাক লিখে রাখছি। ডেকার্টের চিহ্নবিধি ব্যবহার করিয়া 4x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইজিক্যাল টু 0 সমীকরণটির মূলগুলির প্রকৃতি নির্ণয় করো। তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা ধরি f of x ইজিক্যাল টু 4x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। ঠিক আছে, এটার আগে কত x⁴ 4 এর আগে প্লাস আছে, আর x স্কোয়ারের আগে প্লাস আছে, 3x এর আগে প্লাস আছে, আর x⁴ 0 এর আগে কত আছে মাইনাস আছে। তাহলে প্লাসের পরে প্লাস পরিবর্তন হয় নাই, প্লাসের পরে প্লাস পরিবর্তন হয় নাই, প্লাসের পরে মাইনাস পরিবর্তন হয়েছে। তাহলে পরিবর্তন কয় জায়গায় হয়েছে, এক জায়গায় হয়েছে। তাহলে ডেকার্টের চিহ্নরীতি অনুসারে এখানে একটি ধনাত্মক বাস্তব মূল পাওয়া যাবে এই সমীকরণটা সমাধান করলে। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখব এখানে f of x রাশিটির, এখানে f of x রাশিটির, এখানে f of x রাশিটির একটি চিহ্নের পরিবর্তন আছে, মানে এক জায়গায় একটি চিহ্নের পরিবর্তন আছে। সুতরাং ডেকার্টের চিহ্নরীতি অনুসারে চিহ্নরীতি অনুসারে প্রদত্ত সমীকরণে একটির বেশি
বাস্তব ধনাত্মক মূল থাকতে পারে না। ওকে, তাহলে 4x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x - 1 এই সমীকরণটা যদি সমাধান করি x এর একটা মান ধনাত্মক পাবো। এখানে যেহেতু পাওয়ার 4, তাহলে আরো 3টা মূল বাকি আছে, দেখি ঋণাত্মক কয়টা। আবার ধরি নাকি, আবার ধরে লেখার দরকার নাই, এক্স এর পরিবর্তে -x বসাবো। আবার f of -x ইজিক্যাল টু ঠিক আছে 4x⁴ প্লাস এক্স স্কোয়ার, কারণ মাইনাসের যদি পাওয়ার জোর হয় তাহলে প্লাসই হয়ে যায়, -3x - 1, এখানে প্লাস, এখানেও প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, প্লাসের পরে প্লাস পরিবর্তন হয় না, প্লাসের পরে মাইনাস পরিবর্তন হচ্ছে, মাইনাসের পরে মাইনাস পরিবর্তন হয় না। কয়টা পরিবর্তন হয়েছে? একটা। তাহলে দেখব এখানে f of x না লিখে -f of x রাশিটির একটি চিহ্নের পরিবর্তন আছে। সুতরাং একটু লিখে নিই নাকি, এখানে একটু লিখে নিই, এখানে -f of x রাশিটির একটি চিহ্নের পরিবর্তন আছে। সুতরাং টেকার্ডের আসলে এই জায়গাটা বুঝলে এগুলো তোমরা নিজে নিজে লিখতে পারো আমার মনে হয়। টেকার্ডের চিহ্ন রীতি বা বিধি একটা লেখলে হয়েছে, চিহ্ন বিধি বা রীতি অনুসারে প্রদত্ত সমীকরণের অনুসারে প্রদত্ত সমীকরণের একটির বেশি বাস্তব ঋণাত্মক মূল থাকতে পারে না। একটির বেশি বাস্তব ঋণাত্মক মূল থাকতে পারে না, থাকতে পারে না। ঠিক আছে, আমরা একটু মুছতে হবে। তবে এর মধ্যে একটা কথা হচ্ছে, যেহেতু এক্স এর সর্বোচ্চ ঘাত কত 4, তাহলে এর মূল কয়টা বাহির হবে? 4টা। যদি 4টা বাহির হয়, একটা ধনাত্মক বাহির হয়েছে, একটা ঋণাত্মক বাহির হয়েছে, তাহলে আর বাকি কয়টা আছে? 2টা। তাহলে 2টা কি হবে? আমাদের কাল্পনিক মূল বাহির হবে, কাল্পনিক মূল নাকি। এটা তাহলে আমরা মুছবো। একটু মুছতে হবে। এই বাংলাটা লিখতে পারো, যেহেতু প্রদত্ত সমীকরণের ঘাত 4, তাহলে প্রদত্ত সমীকরণের 4টি মূল বিদ্যমান থাকিবে। এটা লিখতে পারো, যেহেতু প্রদত্ত সমীকরণের এক্স এর ঘাত 4, অতএব প্রদত্ত সমীকরণের 4টি বীজ বা মূল থাকিবে নাকি, বীজ বা মূল থাকিবে। যদি 4টি বীজ বা মূল থাকে, তাহলে আমরা কি লিখবো?
অতএব থাকিবে, অতএব প্রদত্ত সমীকরণের কাল্পনিক বীজের সংখ্যা ইজ ইকাল টু সর্বোচ্চ ঘাত মাইনাস বাস্তব ধনাত্মক মূলের সংখ্যা প্লাস বাস্তব ঋণাত্মক মূলের সংখ্যা। তাহলে 4 - 2 ইজ ইকাল টু 2। অতএব প্রদত্ত সমীকরণের দুইটি কাল্পনিক বীজ থাকিবে, দুইটি কাল্পনিক বীজ থাকিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এই জন্য আমরা অন্য আরেকটা ডাক নিয়ে ট্রায়াল দিব। আমি আর বাংলা লিখব না, এটাতেই বাংলা লিখছি। আর একটা অঙ্ক যে সময় করবো ওই সময় বাংলা লিখব না, শুধু বুঝিয়ে দিব, তোমরা বাংলা লিখে নেবা। যে এইভাবে করতে পারবে ও বাংলা অটোমেটিক লিখতে পারবে। এখানে সমীকরণটা শুধু এখানে মুছে দিয়ে আমি করব, x⁴ 10 - 4 x⁴ 6 প্লাস x⁴ 4 -2x -3 ইজ ইকাল টু এত সমীকরণের মূলগুলোর প্রকৃতি নির্ণয় করো। ঠিক আছে, আমরা এটা দেখব। তাহলে সমাধান ধরি। f of x ইজ ইকাল টু x⁴ 10 - 4 x⁴ 6 প্লাস x⁴ 4 -2x -3। x এর আগে প্লাস, x⁴ 6 এর আগে মাইনাস, x⁴ 4 এর আগে প্লাস, x এর আগে মাইনাস, 3 এর আগে মাইনাস। তাহলে প্লাসের পরে মাইনাস একটা, মাইনাসের পরে প্লাস একটা, প্লাসের পরে মাইনাস একটা, মাইনাসের পরে মাইনাস, পরিবর্তন হয়নি। তাহলে কয়টা এখানে কয়টা পরিবর্তন হয়েছে? 3টা। তাহলে ধনাত্মক বাস্তব মূল্যের সংখ্যা শুধু আমি লিখব ধনাত্মক বাস্তব মূলের সংখ্যা ইজ ইকাল টু 3। আবার তোমরা বাকিটা লিখে নিবা। আবার x এর পরিবর্তে কত বসাবো? -x। তাহলে -x⁴ 10 - 4 x⁴ 6 প্লাস -x⁴ 4 -x -3। তাহলে যেহেতু মাইনাসের উপরে পাওয়ার জোর, তাহলে প্লাসই হবে। x⁴ 10 মাইনাসের উপরে পাওয়ার জোর, তাহলে প্লাসই হবে। তাহলে প্লাসে মাইনাসে -4 x⁴ 6 প্লাস, যেহেতু মাইনাসের উপরে পাওয়ার জোর, তাহলে প্লাসই হইব x⁴ 4 মাইনাসে মাইনাসে প্লাস 2x -3। এই x⁴ 10 এর আগে প্লাস আছে, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। একটা পরিবর্তন, দুইটা পরিবর্তন হয় নাই, 0। এটা পরিবর্তন হয়েছে। তাহলে কয়টা পরিবর্তন হয়েছে? 3টা। সুতরাং ঋণাত্মক বাস্তব মূল্যের সংখ্যা, সুতরাং ঋণাত্মক বাস্তব মূল্যের সংখ্যা কত? 3, 1 2 3। তাহলে বাকি রয়েছে কত? কাল্পনিক। সুতরাং কাল্পনিক মূলের সংখ্যা, কাল্পনিক মূলের সংখ্যা ইজ ইকাল টু সর্বোচ্চ ঘাত মাইনাস বাস্তব ধনাত্মক মূলের সংখ্যা বাস্তব ঋণাত্মক মূলের সংখ্যা। তাহলে 10 - 6 ইজ ইকাল টু 4। 4 হচ্ছে কাল্পনিক মূলের সংখ্যা। আমি এখানে একটু শর্ট করে ফেলছি, তোমার আরেকটু বাংলাটা কি করবা, বেশি করে লিখবা আগের উদাহরণটার মতো। আশা করি ডেকার্ডের চিহ্নরীতি থেকে যদি কোনো অঙ্ক আসে তোমরা ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।
সকলকে ধন্যবাদ।